প্রিয় দর্শক, আজকে আমি সূরা হুজুরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত শেয়ার করতে চাইছি। আয়াতটি হচ্ছে আমাদের সমাজে আমরা যে জিনিসটাকে খুব বেশি প্রত্যক্ষ করি সেটা হচ্ছে যে একজন আরেকজনকে উপহাস করা, মন্দ নামে ডাকা, ব্লেম করা। অথচ আল্লাহ তাআলা এই জিনিসটাকে খুবভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা চাইছেন যে মানুষের মাঝে সম্প্রীতি বজায় থাকুক, পারস্পরিক বন্ধন বজায় থাকুক, কিন্তু আমরা এটা করতে পারছি না। যে আয়াতটি যদি আমরা আমল করতে পারি তবে আমাদের সমাজের মন্দ, কলহ এবং পারস্পরিক যেই প্রতিহিংসা, আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আমাদের মধ্যে দূর হয়ে যাবে। আমরা ফেসবুক এবং ইউটিউবে স্ক্রল করলেই দেখতে পাই, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই পরস্পরকে আমরা গালিগালাজ করি, মন্দ নামে ডাকি, উপহাস করি, তাদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবার চেষ্টা করি, যা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা এই আয়াতটিতে যে বিষয়টা আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওম, মুমিন পুরুষ সম্প্রদায়গণ যেন অন্য মুমিন পুরুষদের উপহাস না করে, ঠাট্টা বিদ্রূপ না করে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, এবং এক মুমিন মহিলা সম্প্রদায় যেন অন্য মুমিন মহিলা সম্প্রদায়কে উপহাস না করে। কেন এটা বলা হয়েছে? যে আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, অর্থাৎ মুমিন পুরুষগণ যারা অন্যদের উপহাস করছে তারা হয়তো তাদের চেয়ে ভালো হতে পারে, এবং মুমিন নারীগণ যারা তাদের অপর নারীদের উপহাস করছে তারা হয়তো তাদের চেয়ে ভালো হতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ উপনামে ডেকো না, কারণ বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনয়নের পর মন্দ নামে ডাকা এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। আর যে ব্যক্তি ওমান লাম ইয়াতুব ফাউলাইক, এগুলো থেকে তওবা করে ফিরে না আসবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালিম সম্প্রদায়। তো আমরা যদি আল্লাহ তাআলার এই আয়াতটুকু আমল করতে পারি, এই আয়াতটুকুকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, আমি বিশ্বাস করি আমাদের ফেসবুক দুনিয়াটা অত্যন্ত সুন্দর একটা দুনিয়া হিসেবে পরিগণিত হবে। আমাদের সোশ্যাল মিডিয়ার জগৎটা অত্যন্ত সুন্দর একটা জগৎ হবে, এবং আমাদের পারস্পরিক যে বন্ধন এটা অটুট থাকবে, এবং মানুষে যে হৃদ্যতা এটা বেড়ে যাবে। নিন্দনীয় পরিবেশ থেকে, সমাজ থেকে আমরা বেরিয়ে এসে উন্নত সমাজে পরিগণিত হতে পারব। তো আজকের মতো এখানে বিদায় চাইছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।